তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে 16 তারিখ আজকে। তো আজকে যাচ্ছি মায়াপুর। মায়াপুরে আজকে রথযাত্রা হবে। তো রথযাত্রা দেখবো, আর ওখানে কি কি অ্যাডভেঞ্চার করবো সবই দেখবো। আর আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আর তোমার কি করে আসবে মায়াপুরে, তো সব এই ভিডিওতে বলে দেবো লাস্টে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর এখন বাড়ি থেকে বার হওয়া যাক। চলে গেছিলাম স্টেশনে। তো আমার বাড়ি পলাশিতে, আমি পলাশি থেকে ট্রেনে চড়বো। আর এই ট্রেনটা থেকে নামবো ধুবুলিয়াতে, ধুবুলিয়া থেকে ফের টোটো করে মায়াপুর যাব। তো ট্রেনটা ফাঁকাই ছিল, আর ওয়েদারটা ঠিক মেঘে মেঘেলা করছিল। আর সব কিছু ভালো ছিল দিনে, কেননা বৃষ্টি মিষ্টি হলে প্রবলেম হয়ে যাবে। তো আগের দিনে তো বৃষ্টি হয়, জানি না বৃষ্টি হবে কি হবে না, বাট এখন ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমি এখন ধুবুলিয়া স্টেশন নেমে পড়েছি। এবার টোটোতে করে টোটো দেবো। আর আমাদের টোটো ভাড়া নিচ্ছে 50 টাকা করে, 4 জন আছে, 200 টাকা করে নিচ্ছে 4 জন। তো এবার টোটো করে যাবো। চলো টোটোকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা টোটো পড়েছি। আর ধুবুলিয়া স্টেশন থেকে মায়াপুর যেতে লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। মন্দিরের সামনে, আমি এখন মন্দিরের সামনে আছি। এবার ভেতরে যাবো মন্দিরে। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করব। আর 4 নম্বর গেট দিয়ে কেন যাবো, কারণ গদা ভবনটা 4 নম্বর গেট থেকে কাছে পড়ে। আর আমরা গদা ভবনে টিকিট কেটে নেবো খাবারের। তো আর 10টা থেকে 12টা অব্দি টোকন দেয়, আর খাবার দেয় 12টা থেকে 2টো অব্দি। তো টিকিটটা কেটে চলে যাব। টিকিটটা হয়ে গেছে, এবার আশেপাশে ঘুরবো, তারপরে ঠিক 2টার আগে খাবারটা খেয়ে নেবো। আর এই খাবার দেয় মন্দিরের লোকেরাই দেয়, প্রসাদ হিসাবে গ্রহণ করে মানুষ। বন্ধুরা, ভেতরে ঢোকার আগে এখানে তোমাদেরকে ফোন আর জুতো খুলে এখানে জমা দিতে হবে। তো এখানে ফোন রেখেছিলাম। যটা ফোন থাকবে তোমার 20 টাকা করে নেবে। 5টা ফোন থাকলে 20 টাকা, আর 10টা ফোন থাকলে 20 টাকা করে নেবে। তো এখানে তোমরা ফোনটা জমা দিয়ে দিও, আর জুতো তার পাশে কাউন্টারে জমা দিয়ে দেবে, কেননা ভেতরে অ্যালাউ নেই ফোন আর জুতো পরে যাওয়ার। তো মন্দিরের ভেতর থেকে বাইরে চলে আসার পর আমরা এখন যাব খাবার খেতে। আর খাবারে ওখানে টোকন তো কাটা হয়ে গেছে, এবার খাবারটা খেয়ে নেবো, কেননা 2টো আগে যেতে হবে, নাহলে খাবারটা শেষ হয়ে যাবে প্রসাদটা। আর এখানে এসে এত ভিড় দেখো বন্ধুরা, কত ভিড়! সব মানুষই এখন প্রসাদ খাবে শ্রী জগন্নাথ দেবের। খাবারের জায়গা ঠিক এমন দ্বারা বন্ধুরা, এখানে খাবার দেবে। আর এই নিচে যে কোনো বসে আছে, ওই নিচে বসতে হবে আমাদেরকে, লম্বা করে অনেকটা বড় ভেতরটা এরিয়াটা। তো এখানে খাবো ঠাকুরের প্রসাদ এখানে দেবে। আর সামনে ভাত দিচ্ছে, বুফে করা আছে, বুফে সিস্টেম করা আছে, ভাত ডাল তরকারি সব কিছু ওখানে দিয়ে দেবে। প্রসাদের মধ্যে ছিল রুটি 2টো, পায়েস, ভাত, পনিরের তরকারি, আর একটা বেগুন ভাজা। আর সব মানুষ এখানে খেতে এসছে ঠাকুরের প্রসাদ। খাবার খাওয়ার পর বাইরে এসে ওয়েদারটা খুব সুন্দর ছিল, কেননা ভেতরে যখন ছিলাম বুঝতে পারিনি যে বাইরে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর খুব সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিলো। আর মন্দিরটা তো সুন্দর লাগছিলো দেখতে, ওয়েদারটা ভালো বলে। রথ আসতে এখন দেরি আছে। তো মন্দিরের আশেপাশে জায়গাগুলো ঘুরছিলাম, এখানে সব দোকান পাশার আছে, এখানে সব কিছু পাওয়া যায়, চুড়ি থেকে শুরু করে
সব কিছু মানে যা ঠাকুরের মানে জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। তো ওই মার্কেটে কোণে ঘুরে দেখছিলাম, আর রথ আস্তে আস্তে বিকাল বা সন্ধ্যে লেগে যাবে, তো আশেপাশে ঘুরছিলাম। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদার খুব সুন্দর লাগছে আজকে মন্দিরে ঘুরতে। এর আমরা চলে গেছিলাম মায়াপুরের গোশালাতে। আর গোশালার সামনে একটা খুব সুন্দর গরুর মূর্তি লাগানো আছে গেটের সামনে, মেন গেটের সামনে এটা। আর ভেতরটা খুব সুন্দর মনে হচ্ছে দেখে। আর আমি ফার্স্ট টাইম গোশালায় এলাম, আমি এর আগে মায়াপুরে এসেছিলাম, গোশালায় আসা হয়নি, এটা প্রথমবার গোশালায় আসলাম আমি। দেখুন বন্ধুরা, গোশালাটি কত বড় আর পরিচ্ছন্ন। এখানে সব গরু খুব যত্নে আর ভালোবাসা থাকে। এখানকার ভক্তরা অত্যন্ত নিবিড়ভাবে গরুদের সেবা করেন। আপনারা চাইলে নিজের হাতে গরুদের কাঁচা ঘাস বা খাবার খাইতে পারেন। এখানে পরিবেশটা কি একটা শান্তি, তাই এখানে বলে বুঝতে পারবো না। আপনারা কি জানেন এই গোশালার গরুগুলো খাঁটি দুধ দিয়ে কিন্তু শ্রী রাধা মাধব ও পঞ্চতত্ত্বের বিশেষ ভোগ এবং অভিষেক সেবা হয়। আর ভক্তদের জন্য বাইরে একটা কাউন্টার আছে, যেখান থেকে আপনারা এই গোশালার দুধ দিয়ে তৈরি করা খাঁটি ঘি আর দই ও মিষ্টি সংগ্রহ করতে পারেন। দামও ঠিকঠাকই আছে। প্রসাদ দিচ্ছিল এখানে, আর তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে আর কিছুক্ষণ ঘুরলাম, কেননা রথ আসার টাইম হয়ে গেছে এবার, আর কিছুক্ষণের মধ্যে রথ চলে আসবে। মন্দির থেকে বাইরে চলে এসেছি, আর বাইরে এত ভিড় আজকে রথের দিনে, আর এখানে তো মেলা হচ্ছে, মানে খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখে। চারদিকে দোকান, আলো, মানুষজন, ভিড়, আর মুখে একটাই কথা, জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো আজকের দিনটা তোমরা আসতে পারো, আজকের দিনটা মায়াপুরে এলে তোমাদের খুব একটা ভালো ফিলিং আসবে। আর তো বন্ধুরা, এটা হলো এখানকার লোকাল রথ। এখানকার লোকাল যারা আছে তারা এই লোকাল রথ বে করেছিল। আর মন্দিরে যে মেন রথ ওটা এখনো আসেনি, আর কিছুক্ষণের মধ্যে ওটা চলে আসবে। তো এতে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম ওই মেন মন্দির রথের জন্য। তো যেটার জন্য এসেছিলাম, যেটা দেখার জন্য এসেছিলাম, সেটা আমার এখন চোখের সামনে। তো সারাদিন অপেক্ষা করার পর যখন দেখতে পাই জিনিসটাকে সামনে, শরীরে অনেক ক্লান্তি কেটে যায়, আর মনে একটা শান্তি চলে আসে যে দেখা হলো। আর এখন আমার ফুল এনার্জি শরীরে, রথ টানার জন্য পুরো রেডি আমি এখন।
তো দেখি রথটা নিয়ে গিয়ে এবার। বন্ধুরা, মায়াপুরের রথযাত্রার অভিজ্ঞতা মুখে বলে বোঝানো সম্ভব নয়। রথে দড়িটা হাতে ছোঁয়াই মাত্র মনের ভেতরে একটা অন্যরকম শান্তি নেমে এসছে। পৃথিবীর কোনা কোনা থেকে আসা হাজারো মানুষ যখন জাত পাত উঁচু নিচু ভুলে একসাথে হরিবলে মেতে ওঠে, তখন মনে হয় সনাতন ধর্মের সৌন্দর্য ঠিক কতটা সুন্দর। প্রভু জগন্নাথের কৃপা এ পূর্ণ মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। আপনিও কি কখনো মায়াপুরের রথযাত্রায় এসেছেন? তাহলে কমেন্টে করে জানান। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা। হাজার হাজার মানুষের মুখে একটাই নারা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় বলদেব, জয় সুভদ্র, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা ভালো লাগলে পারে আমাকে একটা কমেন্ট করে দেবে যে কেমন লেগেছে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।